আচ্ছা, নমস্কার। আহ, আজকে আমরা আপনাদেরকে ডেকেছি। এটা ইলেকশন আমাদের যেহেতু কাছে চলে এসেছে, আমরা আবার যতগুলো পয়েন্ট আমরা আপনাদের সঙ্গে আগে রিইটারেট করেছিলাম, ওই পয়েন্টগুলো আমরা আবার রিইটারেট করতে চাইছি ফর ফর জেনারেল পাবলিক, কি এইবারে ইলেকশন আমরা কিভাবে আমরা চাইছি কি এই জেলায় কিভাবে ইলেকশন হবে। তো যে আমাদের যে সিও অফিস ইলেকশন কমিশন থেকে যে বলা হচ্ছে কি এইবারে ইলেকশন 8টা পয়েন্ট আছে, এটা সবাইকে মনে রাখতে হবে। ওইগুলো পয়েন্ট আমরা আপনাদের সবাইকে আপনাদের মাধ্যমে পাবলিককে জানানোর জন্য আপনাদেরকে ডেকেছি। তো ওই যে আমাদের যে 8টা পয়েন্ট আছে, ওটা হচ্ছে কি আমাদের ফ্রি। ফার্স্ট পয়েন্ট আছে কি ফিয়ার ফ্রি ভোটিং, কেউ কারো কেউ ভয় থাকে না। সেকেন্ড আছে নো ভায়োলেন্স, ভায়োলেন্স টলারেট করা যাবে না, ফ্রি অফ ভায়োলেন্স। থার্ড আছে নো ইন্টিমিডেশন, মানে কেউ ভয় এরকম ভোট দিতে দেবে না, এরকম না হয়। ফোর্থ আছে নো ইন্ডিউসমেন্ট, কারো কেউকে প্রলোভন এরকম টাকা ব্যাপার গিফট ব্যাপার কিছু এরকম থাকবে না। ফিফথ আছে ছাপ্পা, নো ছাপ্পা বোগাস ভোটিং এই জেলায় মানে কি টলারেট করা যাবে না। সিক্সথ আছে নো বুথ জ্যামিং, একটাও বুথে মানে কি যে যে ভোটার আছে ওরা মানে ফ্রি ভাবে ওখানে যেতে পারে, এটা আমরা ইনশোর করতে চাইছি। সেভেন্থ আছে আমাদের নো সোর্স জ্যামিং, বাড়িতে এরকম না কেউ কি বেরোতে দেবে না, এরকম না হয়। আর এইটথ আছে আমাদের যে কোনো পাবলিক সার্ভেন্ট, যদি গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু পার্শালি এরকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কাজ করবে না, যদি এরকম যদি কেউ করে থাকে তো তাহলে ওর বিরুদ্ধে আইন ভাবে স্ট্রিক্ট কারবাই করা হবে। তো এটা আমাদের 8টা পয়েন্ট আমাদেরকে বারবার বলা হচ্ছে, এটা আমরা পাবলিককে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের হ্যান্ডেল থেকে আমরা জানাবো। আপনাদের মাধ্যমে আমরা আপনাদেরকে অনুরোধ করছি কি আপনাদের নিউজ চ্যানেল আপনাদের মিডিয়া মাধ্যমে আপনারা সবাইকে জানাবেন। তো এই জন্য আমরা আপনাদেরকে ডেকেছি। এই সঙ্গে আজকে আমাদের সঙ্গে তো এসপি সাহেব আছেনই, সঙ্গে সঙ্গে আমরা সিএপিএফ থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর থাকে ফর ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট অ্যান্ড রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট, দুজনও আছেন আমাদের সঙ্গে। তো আমরা আমরা বেসিক্যালি বলতে চাইছি কি আমরা উই আর রেডি ফর দিস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আর আমরা এই যে 8 পয়েন্ট আছে এটা আমরা এখানে এই জেলায় ইনশিওর করতে চাইছি। স্যার, এই ভোট শান্তিতে করার জন্য আপনারা কি কি ব্যবস্থা? আমি একটু এসপি একবার রায়গঞ্জ কে একটু অনুরোধ করবো, যদি উনার কিছু বলার আছে তাহলে আমরা পরে একটু কোশ্চেন নিয়ে নেব। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কি বলছি স্যার, এইভাবে যেভাবে আপনারা বলছেন ঠিক সেভাবে করার জন্য আপনারা প্রস্তুতি কি কি নিয়েছেন? দেখুন, এইবারে এই জেলায় সিএপিএফ পর্যাপ্ত মাত্রায় চলে এসেছে আর সিএপিএফ প্ল্যান্ড আছে। ঠিক আছে, তো তাহলে আমরা আশা করি কি প্রত্যেকটা বুথে যেরকম ইনস্ট্রাকশন আছে প্রত্যেকটা বুথে সিএপিএফ মানে কি পার্সোনাল থাকবে। ঠিক আছে, তো প্রত্যেকটা বুথ এটা হলো। সেকেন্ড আছে প্রত্যেকটা ক্রিটিক্যাল এন্ড ভালনারেবল বুথ আমাদের নজরে আছে, ওখানে কনফিডেন্স বিল্ডিং মেজার এরকম নেওয়া হচ্ছে। যেখানে ভালনারেবল ভোটার্স এরকম যদি আছে তো তাহলে আমাদের সিএপিএফ লোকজন আমাদের পুলিশ লোকজন ওখানে যাচ্ছে, আমাদেরও সেক্টর অফিসার ওখানে ঘুরছে। যদি এরকম কেউ বলছে কি আমরা ভয় পাচ্ছি তো তাহলে আমরা ওখানে সঙ্গে সঙ্গে ওই অ্যাকশনকে আমরা ওখানে গিয়ে আমরা টেক আপ করছি কি কেন এরকম কিছু আছে। এছাড়া প্রত্যেকটা বুথে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, মানে যেখানে নর্মাল বুথ যেখানে কেউ কমপ্লেন নেই, প্রিভিয়াস ল অ্যান্ড অর্ডার কমপ্লেন নেই, তো তাহলে ওখানে 2টো ক্যামেরা লাগানো হবে। যেখানে যদি পাস্ট যদি কিছু হিস্ট্রি থাকে বা কিছু আমরা দেখছি কি ওখানে ইন্টেলিজেন্স আছে কি কিছু হতে পারে তো তাহলে আমরা ওখানে 3টা ক্যামেরা দিয়েছি, তো তাহলে একটু প্রিমাইসও একটা কভার হবে। এই দুটো আমাদের এর সঙ্গে এইগুলো জিনিস আমাদের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম মাধ্যমে আমরা এখানে ডিস্ট্রিক্ট থেকে আমরা মনিটর করবো, সি অফিস থেকে মনিটর হবে। সঙ্গে সঙ্গে আমাদের এফএসটি টিম টোটাল এই জেলায় 81 নাম্বার অফ ভেহিকলস করা হয়েছে। প্রত্যেকটা ব্লকের মনোটা গাড়ি দেওয়া আছে। আমাদের নাকা মোটামুটি নাকা আমাদের 30টা মানে কি নাকা আমাদেরকে এখানে করা হয়েছে, তো নাকা থেকে আমাদের কি গুলো চলছে। তো এইগুলো মেজার্স আপাতত করা আছে। কতগুলো সেন্সিটিভ বুথ হয়েছে এখন? সেন্সিটিভ একটা একটা এবারে সিআই যে সি অফিস যে বলেছে একটা সুপার সেন্সিটিভ একটা নতুন ক্যাটাগরি ঢুকেছে যেখানে ক্যামেরা একটা বেশি লাগানো হবে। তো ওই আপাতত ওটা 500 লিস্ট আমরা পাঠিয়েছি, ওই 500 বুথে আমার সুপার সেন্সিটিভ যেখানে 3টো ক্যামেরা লাগানো হবে। স্যার, যারা সাধারণ ভোটার তাদের যদি কোনো কারণে ভোট দিতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন, তারা সাথে সাথে কিভাবে যোগাযোগ করবে এবং কোন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে তারা? দেখুন, এটা তো সি ভিজিল অ্যাপ আছে আমাদের, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমাদের 1950 আছে, ওখানে ফোন করতে পারে। পিসিআই নেটও ওরা কমপ্লেন এনজিএসপি তে ওরা দিতে পারে। ঠিক 100 আপনার পুলিশের আপনাদের কন্ট্রোল হেল্পলাইন আছেই। তো এইগুলো জিনিস নিয়ে সবাই যেখানে ফোন করতেই পারে।
সাহেব, আজকে মারাইপুরা গ্রাম পঞ্চায়েতের ভিটি গ্রামে 61 নম্বর বুথে বিএলও কে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয় এবং যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বলা হচ্ছে যে একজন বয়স্ক ভোটারের ভোট নিতে যাওয়া হয়েছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে যান, পরবর্তীতে মারা যান বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। তো সবটা মিলিয়ে একটা উত্তাল পরিস্থিতি। কেন বিএলওদের উপরে এই হামলার ঘটনা বা আক্রমণের ঘটনা, কেন এই ক্ষোভটা তৈরি হচ্ছে? অনেকের নাম বাদ গিয়েছে, তার জন্য ক্ষোভ বলে জানা যাচ্ছে। এটা আমরাও খবর পেয়েছি, আমরাও একটা দেখছি, খুঁটিয়ে একটা দেখছি কি হয়েছে ওখানে। ওই এরকম না কি বিএলও অগেনস্টে হয়েছে, ওখানে লোকজন বিরোধ ছিল। আমি যে প্রথম যে শুনেছি কি ওখানে অসুস্থ হয়ে গিয়েছিলেন উনি, যে ওনার যে স্ত্রী ছিলেন, তো ওনার অসুস্থ হলে তারপরে একটা মানে কনফিউশন একটা হয়েছে কি এটা ভোট মানে কি যে হয়ে মানে কি কনফিউশন নিয়ে একটা ওনার অসুস্থ পরে উনি হসপিটাল মানে কি যে ওনার যে শোনা যাচ্ছে কি ওনার এক্সপায়ারি সম্ভবত হয়ে গেছে। তো কিন্তু এটা একটু বিএলও উপরে কিছু নেই, আমাদের টিম ভালো করে গিয়েছিল। এটা ওনার এজ একটু বেশি ছিল, উনি আগে থেকে অসুস্থ ছিলেন। ওটা আমরা দেখছি কি কিভাবে ওটাকে মানে কি শান্তিপূর্ণ ওখানে ভোট হয়ে যায়। স্যার বলছি, রায়গঞ্জ স্টেডিয়ামে একটা হেলিপ্যাড নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মমতা ব্যানার্জির যে হেলিপ্যাডে প্রোগ্রাম করেছিলেন, সভা করেছিলেন, সেই হেলিপ্যাডে আগামীকাল রাহুল গান্ধীর একটা সভা রয়েছে, সেখানে তিনি নামবেন এবং সেটা নিয়ে সকাল থেকে যারা তৃণমূলের তরফ থেকে সেটা তুলে নেওয়ার চেষ্টা করা হয় এবং সেটা নিয়ে একটা দুই দলের তরফ থেকে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। তো ওই হেলিপ্যাডের বর্তমান মালিককে এবং সেটাকে তৃণমূল যদি পড়েও থাকে সেটাকে তৃণমূল তুলে আনতে পারে কিনা, এটা হচ্ছে বিষয়। যে প্রশাসনের সেখানে কোনো নজরদারি কিংবা কিছু করবে, হস্তক্ষেপ করবে? এটা নিয়ে যে আছে, এটা নিয়ে মানে মানে পুলিশ প্রশাসন গিয়েছে। ও দুটো এর মধ্যে তো ওরমা কমিটির ক্লিয়ার কাট গাইডলাইন আছে কি যে যে পলিটিক্যাল প্রোগ্রাম হবে ওর মধ্যে অর্গানাইজার যে আছে ওরই দায়িত্ব থাকে। তো দুটো অর্গানাইজার যে আছে ওরা নিজের মধ্যে দেখে নেবে কি আছে কি আছে না। তো এটা নিয়ে এখন কোনো মানে এরকম কোনো ঘটনা নেই, ওখানে হয়েছিল এখন শান্ত আছে। স্যার, এটা হচ্ছে যে একই হেলিপ্যাডে যদি ধরুন আগে কংগ্রেসের হেলিপ্যাড করা, সেখানে যদি তৃণমূলের কেউ কোনো হেভিওয়েট আসে হেলি ব্যবহার করে, তাহলে আপনাদের দিক থেকে কি খরচের হিসাবটা দু জায়গায় বহন করা হবে না এক জায়গায় করা হবে? যে পার্টি অ্যাপ্লাই করবে ওর অ্যাকাউন্টে যাবে ওটা। তো পরে যদি সেই পার্টির ওখানে আরেকজনের কি নামে হেলিকপ্টার নামে, হ্যাঁ, মানে যে যে এনওসি আমাদের সুবিধা পোর্টালে যে অ্যাপ্লাই করে, তো তাহলে ওর দায়িত্ব কি ওই হেলিপ্যাডের তৈরি করা। ঠিক আছে, আগে যে করেছে ওটা তো পার্মানেন্ট হেলিপ্যাড নেই, ওরা তো জায়গার জন্য এনওসি নিচ্ছে আর তারপরে ওরা দেখছে। মানে যখন আমরা এনওসি দিচ্ছি তো তাহলে আমরা যে হেলিপ্যাড করেছে ওর উপরে দিচ্ছি। আগে টিএমসি বা যে কোনো পার্টি ফর এক্সাম্পল যদি করে থাকে, তো ওই যে যখন এনওসি দেওয়া হয়েছিল তো তাহলে ওই ইভেন্ট জন্য দেওয়া হয়েছিল। আবার ওনাকে তো এনওসি নিতে হবে, আবার হেলিপ্যাড ওটাকে রেডি করে রাখতে হবে। ওনার তো রেসপন্সিবিলিটি আছে কি ওই হেলিপ্যাড ভালো করে রেডি করা। উনি ওনার ওখানে কি ওনার আগে যে অর্গানাইজার আছে ওনার সঙ্গে কি সম্পর্ক আছে না আছে ওনাকে দেখতে হবে। আমাকে তো লাগবে কি হেলিপ্যাড ওখানে যে পার্টি অ্যাপ্লাই করেছে ওই হেলিপ্যাড ভালো করে ওরা রেডি করবে, আমরা এনওসি তারপরে আমাদের পিডব্লিউডি অথরিটি পুলিশ আমাদের ফায়ার দেবে। না, স্পেসিফিক একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে হেলিপ্যাডটা তৃণমূলের তরফ থেকে করা হয়েছিল সেই সবার জন্য। হ্যাঁ, সেই হেলিপ্যাডটা সবার জন্য তো হয় না, ওটা তো উনি আপনার নিজের পার্টির জন্য করবেন, মিটিং এর জন্য করা হয়েছে, নিজের পার্টির জন্য করবেন না। এবার সেই হেলিপ্যাডটি কংগ্রেস ব্যবহার করতে পারেন কিংবা কিংবা ওটার মালিক কি সেক্ষেত্রে প্রশাসন হয়ে যাবেন সেই হেলিপ্যাডটা ব্যবহার করার পর, যে কংগ্রেস না, দাবি করা হচ্ছে? ওটা তো এরকম না, মানে কি ওটা তো ওই হেলিপ্যাড একবার অর্গানাইজার যে আছে, অর্গানাইজার এর মধ্যে ক্লিয়ার কাট পলিটিক্যাল পার্টি থাকে। গিয়ে পলিটিক্যাল পার্টি এর উপরে কল নেবে, এর উপরে অ্যাডমিনিস্ট্রেশনে কল নেওয়ার কোনো মানে পাওদার নেই, জরুরত নেই, কিছু না। ওরা ওখানে গিয়ে ভোট দিতে পারে। আমাদের টোটাল এইখানে 7টা ভেন্যু আছে, 7টা ভেন্যুতে ট্রেনিং চলছে। ওখানে আমাদের লোকজন যে আমাদের যে পোলিং পার্সোনাল আছে ওরা ওখানে গিয়ে ভোট করবে। তো এই দুটোর জন্য আমরা আজ থেকে মানে কি আমাদের পোস্টাল হোম ভোটিং স্টার্ট, যেখানে 85+ বা আমাদের যে ফিজিক্যালি যে পিডব্লিউডি আমাদের যে ভোটার্স আছে, এই দুটো ক্যাটেগরিকে আমরা আজ থেকে স্টার্ট করি। সংখ্যাটা কত? সংখ্যা এটা আছে 22, একটু নাম্বার আমি আপনাকে দিয়ে দেবো, এটা 2228 আছে। ঠিক আছে। আর পোস্টাল ব্যালট ভোটার ফ্যাসিলিটেশন সেন্টারে যতজন আমাদের যে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি ওরা এসে যদি ফর্ম 12 আমাদের যদি জমা করে থাকে তাহলে দেখে নেব। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট,
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 967 4895 169 এই নম্বরে।